লিফট রানিং। এই এই আল্লাহর পোহালা, এই যে ভুট্টার ক্ষেত অস্থির লাগতেছে দেখতে, কি চমৎকার ভুট্টার ক্ষেত। এই রে ভুট্টার ক্ষেত দেখতে দেখতে আমি তো ভুট্টা খেতে চলে গেছিলাম একটু হইলে। শালার আমার বাইকে বিচি কাট নাই রে, ডাইরেক্ট স্টিলে যায় বাড়ি লাগে। যাই হোক, বাইক সুইচ করা হয়েছে, ওরা এখন চালাবে। আমাদের জামিল সাহেবের নাকি পিঠে খুব ব্যথা, মেরুদণ্ড শেষ। যা পাহাড়ের উপর দিকে উঠতেছি, 100 সিসির বাইক না, খারাপ না। এই রে, এটা কি রাস্তা না অন্য কিছু? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন ব্লগে আজকে এই মুহূর্তে আমরা যাচ্ছি জামালপুর থেকে লাউচাকড়া, বকশীগঞ্জ উপজেলার একটি স্পট। তো এখন এই মুহূর্তে আমাদের সাথে আছে হচ্ছে গিয়া জামিল সাহেব, আমার সামনের গাড়িটা FZS, তার সামনে আছে মোহাম্মদ, ওর হচ্ছে জিক্সার, গত টোডের সেম। আর বেচারা ঢাকা থেকে আসছে, আসার পরে তার বাইকের একটা দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কারণে তার গাড়ির পশ্চাৎ দেশটা ফেটে গেছে। যাই হোক, আমরা তিনটা গাড়ি মূলত কমিউনিকেটরে কানেক্টেড আছি, সো কথা বলতেছি একজন আরেকজনের সাথে। ওটা আসলে ভিডিওতে আনা সম্ভব নয়। যে দেখেন, 2 তলা ইন্ডিকেটর লাগাইছে, একটা নিচে একটা উপরে, মানে ভাঙার পরে ইন্ডিকেটর একটা উপরে দড়ি দিয়ে বাঁধা। মূলত অ্যাক্সিডেন্টটা তার হয়েছিল রাত্রেবেলা। সে যখন ঢাকা থেকে আসে আমার অফিসের সামনে সে দাঁড়াবে, তা আমি তাকে সিগন্যাল দিই দাঁড়ানোর জন্য। তো ওই মুহূর্তেই তার বাম পাশে একটা অটো ছিল, সেই অটো সাহেব টান দিয়ে ওনার পাশায় দিছে, লাগায়া দিছে। তার মধ্যে আবার ব্রেক করে ফাপড় মারা শুরু করছে। তা কি কম আসলে এই সমস্ত অটোগুলার আসলে বলার কিছু নাই। যাই হোক, আমরা জামালপুর পৌঁছানোর পরে আমরা সামনে যে 2টা গাড়ি আছে তারা ফুয়েল নেবে। আমার গাড়িতে 2 তেল আছে, অর্থাৎ আমি ধরে রাখতেছি 4 লিটারের মতো তেল আছে। এই যে জমি দাঁড়াইতেছে, এই নবাব সিরাজুল আমার সামনে মারছে। আরে শালার, যাকে ব্যাপার না, কুকুর হইতে সাবধান, সব জায়গায় লেখা থাকে, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এই যে আরেকজন দেখেন, অবস্থা দেখেন, এগুলারে থাবড়াইতে মন চায়। হ্যাঁ, মুখের সামনে পুটকিটা উস্কায়া দেয় ইউটার্ন, মানে এটা কোনো কথা? হ্যাঁ, যাই হোক বন্ধুরা, রাস্তাঘাট যেহেতু অনেক রকমের পাগলের দেখা মিলবে। হ্যাঁ, এখন এই মুহূর্তে আসছি পুরাবাড়ি সেতু জামালপুর থেকে বের হয়ে গেছি, বকশীগঞ্জের দিকে যাচ্ছি। এদিকে আমরা 2জন পাগলার মতো টানতেছে। रास्ते पे चलते सपने संजोते, नए शहरों की खुशबू में खो जाते, दिल की राहों पे हम खुद को पाए, जहाँ जहाँ भी ले जाए सफर की ये राहतें, चलना है जाना है, कहीं भी ले जाए ये हवा, रास्ते रास्ते गुनगुनाए, दिल से दिल मिल जाए, ये सफर हमारा चलना है जाना है, नए रंगों की दुनिया है साथ, रास्ते रास्ते गुनगुनाए, दिल से दिल में हो सफर की बात।
এই তো রানিং। এই এই আল্লাহ আল্লাহ। जाते जिंदगी के हर मोड़ पे नए सपने साथ लाए चलना है जाना है कहीं भी ले जाए ये हवा रास्ते रास्ते गुनगुनाए दिल से दिल मिल जाए ये सफर हमारा चलना है जाना है नए रंगों की दुनिया है साथ रास्ते रास्ते गुनगुनाए दिल से दिल में हो सफर की बात हवा का थाम के हमने जाना जमी से आसमां तक जाना हर राह की अपनी कहानी है सभी मंजिलों की एक नई दास्तां है चलना है जाना है कहीं भी ले जाए ये हवा रास्ते रास्ते गुनगुनाए दिल से दिल मिल जाए ये सफर हमारा चलना है जाना है नए रंगों की दुनिया है साथ रास्ते रास्ते गुनगुनाए जब दिल में हो सफर की बात चलना है जाना है रास्ते रास्ते सफर हमारा বন্ধুরা আমরা কাছাকাছি চলে আসছি, এখান থেকে হয়তো আর 10 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর আমরা বক্সিগঞ্জটা ক্রস করছি। ব্রেক দিতে চাইছিলাম বাট কোথাও ব্রেক দেই নাই, ভাবলাম যে 70 কিলোমিটার টানাই চালায় যায়, একটু অভিজ্ঞতা হোক। মাঝে মধ্যে ঢাকা গেলে একটু টানতে হয় লং টাইম, সেই অভিজ্ঞতাটা হয়ে যাবে। কিন্তু পাহাড়ি রাস্তায় ঘোরার একটা মজা আলাদা। এটা বর্ডার গার্ড বাংলাদেশ। এই যে সামনে পাহাড় দেখো, ভিউটা দেখো খালি। হ্যাঁ হ্যাঁ পাহাড়, এটা পাহাড়, সব পাহাড়, সামনে পাহাড়, ভিউটা দেখো খালি, অস্থির একটা ভিউ। আমরা সম্ভবত একটু পাহাড়ের ভিতরে ঢুকবো। এখন ডাইনে না বামে? ও রাস্তা তো একটাই। হ্যাঁ তো এই যে হালকা হালকা, খুব একটা উঁচাও না, হালকা উঁচা, এই যে একটু পাহাড়ি রাস্তা। কেমন লাগতেছে? এই যে অস্থির। আমার গিয়ার ডাউনশিফট করতে হচ্ছে, ডাউনশিফট করলাম, উঠে যাব। এই তুমি এখানে ঝামেলা করো না, অস্থির একটা জায়গা। হ্যাঁ পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি, মানে খুবই ভালো। হ্যাঁ ওদিকে ইন্ডিয়া, ওদিকে ইন্ডিয়া। গরুর দল সামনে, গরুর দল। স্লো সবাই। কাঠটা এখানেই করে কাটতেছে গাছ, কিছু পাহাড়ি লোকজন আছে। এই যে ডান বাম পাশে দেখো উঁচা উঁচা পাহাড়। হ্যাঁ আসলে জামালপুর কিন্তু খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ এটা আসলে ঘুরতে হয় তাহলে পাওয়া যায়। তো এই জায়গাটা আমি এই প্রথম আসছি, আমিও আসিনি, আমি নিজেই জামালপুরের ছেলে, আমি নিজেও আসিনি। এই যে লাউ ছাপড়া চলে আসলাম। হ্যাঁ এই হচ্ছে লাউ ছাপড়া পিকনিক স্পট জামালপুর। তো খুব সুন্দর জায়গা। ম্যাপে কি দেখায়? বামে যাই, বামে যাই, দেখি কি আছে। ওকে এটা হচ্ছে এটা কি বনফুল, এটা কি কোনো বাংলো টাংলো মনে হচ্ছে আসলে।
50 টাকা। এখন একটু পিকনিকের সিজন তো, এখন বাড়তি নিবেই, স্বাভাবিক ব্যাপার। কত করে দেই কাগজটা? এটা এখানে পিকনিক স্পটের প্রবেশ ফি 50 টাকা, মোটরসাইকেল সহ যাত্রী, রিক্সা, ঘোড়া, ভ্যান, মানে এই নাথিং, ঘোড়াও কিন্তু 50 টাকা। এই দেখো ঘোড়া, ঘোড়া ঘোড়া নিয়ে আসলে সরি মামু, এটা মানে বেগে রেখে দাও। 150 টাকার কাগজ, ভিতরে কাগজ যত্ন কইটা টাকা নিয়ে যাবা। ঢুকাই নাই আনো ভাই, আগে 10 টাকা করেন না, 50 টাকা করেন না। 20 টাকা, 20 টাকা করে। ওই এইটা জুস তো করছে, আর ওইটা না, এই যে এটা দেখো, এটা দেখো সিনারিটা, হ্যাঁ সিনারিটা সেই। এখন 150 টাকা, 150 টাকা দিয়ে আসছেন গাড়িতে ঢুকামই, নাহলে 150 টাকা উসুল করতে পারে না গুইটা। ওকে, আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে আমাদের কার্য সম্পাদন করতে হবে। লাউসারপর চলে আসছি, গাড়িটা লক করব। ঢুকতে আমগরে ওখানে মোটর সাইকেল সহ যাত্রী নিল 50 টাকা করে, আবার এখানে 20 টাকা, মানে 70 টাকা। 70 কিলোমিটার গাড়ি চালাই আইসা 70 টাকা দিয়ে আবার রাখতে হবে। এই সবগুলো একজনের কাছে নাও কাগজ, সব একজনের কাছে নাও। বন্ধুরা, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষ। প্রায় এখন বাজে হচ্ছে গিয়া 5:40, 5 মিনিট পর মাগরিবের আজান দেবে। ইয়েতে বামে, এই হচ্ছে গিয়া আমরা মেইন রোডে উঠলাম। তো কিছু পাহাড়ি রাস্তা পাওয়ার আশায় দেখি ফেরত যাওয়ার পথে কিছু পাহাড়ি রাস্তা পাই কিনা। পাওয়ার কথা। কি অবস্থা সামনে? ওয়াও, এই যে অস্থির রাস্তা, অস্থির, এক কথায় অস্থির রাস্তা। দেখেন কি সুন্দর পানি। আর আমরা এদিকে আরেকটু এক্সপ্লোর করতেছি, যদিও দেখি কি আছে সামনে। এদিক দিয়ে আমরা যে ঝিনাইগাতি দিয়ে শেরপুর হয়ে বের হয়ে আসবো। Woke up to the sound of a brand new day. The world's out there calling me away. Footprints in the sand, skies painted blue. Every mile I go brings me closer to you. I'm on the road again, feeling so free. Chasing the sunrise, just waiting for me. From mountains high to oceans wide, every new horizon is a place I'll find. On the road again, I'm alive, I'm alive. City lights flicker as I'm passing through. The world is a canvas and I'm painting it too. A train whistle blows, I feel the breeze. Every stop I make, a new memory to seize. I'm on the road again, feeling so free. Chasing the sunrise, just waiting for me. From mountains high to oceans wide, every new horizon is a place I'll find. On the road again, I'm alive, I'm alive. I'm alive. In every sunrise, I see a new beginning. The journey's the dream, it's where I'm winning. Let the road take me wherever it may. I'm chasing the moment.
chasing the sunrise, just waiting for me. From mountains high to oceans wide, every new horizon is a place I'll find on the road again. I'm alive, I'm alive, I'm alive, I'm alive, I'm alive. Winding roads, endless skies, a world of wonders before my eyes. On the road again, my heart's in flight, traveling forever, chasing the light. ঠান্ডা লাগতেছে, প্রচন্ড ঠান্ডা লাগতেছে, যদিও জ্যাকেট ম্যাকেট পরা, তারপরেও কেন জানি শীত করতেছে এই জায়গাগুলা। ও বাবা, রাতের অন্ধকারে আবার এই ভাঙা দেখো, এই সাইড দিয়ে আসো, রাতের অন্ধকারে আবার কর্নারিং। স্লো, একদম স্লো, একদম স্লো, একদম স্লো, হালকা হালকা, খুবই হালকা, খুবই হালকা। কি করছে? কারে? তাহলে দাঁড়াও, এখানেই দাঁড়াও। আমরা একটু আগে বাইক সুইচ করছিলাম, এখন এরা হেলমেট সুইচ করতেছে এই দুইজন। এ লম্বু, কথা শোনা যায়? ইনস্ট্রাকশন ফলো করবা, ঠিক আছে? কথা কও ওই। হ্যাঁ, যা, পাহাড়ের উপর দিকে উঠতেছি, 100 সিসি বাইক না, খারাপ না। এই রে, এটা কি রাস্তা না অন্য কিছু? এটা গজনি অবকাশ এসে বললাম। না না, মামু, মামু তো নাই, দূর। এদিকে না, এদিকে না, এদিকে 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 না, এই রাস্তাটাও চমৎকার। ঠিক আছে। আমি আসলে আপনাদের কিছু বলতেছি না, জাস্ট রাস্তাটা উপভোগ করেন, না দেখেন কত চমৎকার রাস্তা। হ্যাঁ, জামতলি বাজার, কত জায়গায় যে জামতলি বাজার আছে, আমাদের ওখানে জামতলি বাজার আছে, এখানে জামতলি বাজার আছে। গ্যাপ হয়ে গেছে, গ্যাপ কমাইতে হবে। তাই মানে কুয়াশার বস আমি, অন্ধকারের বস আমি, আমারই আগে না, কাতার মধ্যে পড়লেও আমি। না, তুমি টানতেছো, তোমার পিছন পিছন তো আমি টানতে পারতেছি, আমার প্রবলেম হইতেছে না, কিন্তু অ্যাবজারেস তো পারতেছে না। লুকিং দেখা কি করবা? তোমারে বলছি আমি স্লো। এই ইনিশিয়াল পিকআপটা মারছো, ইনিশিয়াল পিকআপটাই আমার নাই। আমার থাকার তো প্রশ্ন, আমার না থাকলে তো আমার দোষ নেই, কারণ আমারটা 100 সিসি। কি হলো? আমি তো মাঝখান দিয়ে ঢুকাই দিতাম। যাই হোক বন্ধুরা, আমরা এখন শেরপুর আছি। আজকে আর ভিডিওটা লম্বা না করি, অনেক লম্বা হয়ে গেছে। তো কথা হচ্ছে যে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়
রাইডার নাফিস সাইনিং অফ, টাটা, বাই বাই।